হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল His247 এর মধ্যে। তো দর্শকবৃন্দ, আপনারা যতদিন ধরে আমাদের চ্যানেলটা দেখছেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা এখনো পর্যন্ত করে নিতে পারেন। কারণ আমরা এই চ্যানেলে দেশ, বিদেশ, দুনিয়া, দেশ, রাজনীতি যা ইচ্ছা রয়েছে সবকিছু দিয়ে কিন্তু আমরা এই চ্যানেলে এনালাইসিস করে থাকি। তো সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একটা কথাই বলব যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুরোপুরি একটা বিজেপিকে নিয়ে আলোচনা এবং বিজেপির যে এইরকম দুর্দিন আসবে সেটা কিন্তু এখনো পর্যন্ত কেউ ভাবতে পারেনি। যে এখন লোকে বুঝতে পারছে যে বিজেপি যে এত দ্রুত এত দুর্দিন আসবে। ওকে, দুর্নীতি কোনদিন মানুষের পিছা ছাড়ে না, নেতাদের পিছা ছাড়ে না। একটা সময় না একটা সময় আসে। কারণ কথায় রয়েছে যে চোরের ১০ দিন বামুনের ১ দিন। ওকে, সেই জিনিসটাই ঘটছে। সেটা হচ্ছে বেসিক্যালি বিজেপি পার্টির সাথে। আপনার মনে আছে একটা জিনিস হয়তো আপনারা ভুলে গিয়েছেন, সেই জিনিসটা আপনাদের মনে করিয়ে দিব। সেটা হচ্ছে ইলেক্টোরাল বন্ড। ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে টাকা তোলা হতো। ওকে? আমার আমার একটা কোম্পানি রয়েছে। আমি একটা পলিটিক্যাল পার্টিকে চাঁদা দান করব। সেজন্য আমি কি করব? এসবিআই এর ব্রাঞ্চে যাব এবং সেখান থেকে কি করব? সেখান থেকে হচ্ছে ইলেক্টোরাল বন্ড কিনবো। বন্ড কিনে আমি সেটা কোন একটা পার্টির কার্যকর যে কার্যালয় রয়েছে কিংবা হচ্ছে বেসিক্যালি যেখানে পার্টির অফিস রয়েছে সেখানে আমি দিয়ে আসবো। ওরা সেই বন্ডটাকে ভাঙিয়ে নিবে। ওকে? আমার নাম দিয়ে আমি এত কোটি টাকা আমি দিতে পারবো। তো সেটাই ঘটেছিল। পরবর্তীকালে কিন্তু সুপ্রিম কোর্ট সেটাকে বলে যে সেটা হচ্ছে বেসিক্যালি ইল্লিগাল। ওকে? ইলেক্টোরাল বন্ড যে রয়েছে সেটা হচ্ছে আনকনস্টিটিউশনাল। ওকে? পুরোপুরিভাবে সেটাকে বন্ধ করে দেওয়া হয় ইলেকশনের পূর্বে। ওকে? এই যে ইলেকটোরাল বন্ড রয়েছে, এই ইলেকটোরাল বন্ডের পর থেকে কিন্তু যে জিনিসটা লক্ষ্য করা যায় যে বিজেপির দুর্দিন আসা শুরু করে। ওকে? এখান থেকে বিজেপির অ্যাকচুয়ালি কালা চিট্ঠাগুলো যেগুলো রয়েছে সেগুলা কিন্তু বের হওয়া শুরু করে। তো সেখান থেকে দাঁড়িয়ে যে জিনিসটা লক্ষ্য করা যায় ভবিষ্যতে দেখতে যে আজকে যে পর্যায়টা চলে এসেছে, যে এখানে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে বিজেপি যে কতটা অন্ধকারের মধ্যে রয়েছে সেটা কিন্তু দেখার মতো রয়েছে। কেন বলছি এই কথাটা? বেসিক্যালি যে আমাদের যে দেশের অর্থমন্ত্রী রয়েছে নির্মলা সীতারামন, যিনি কেন্দ্রীয় মন্ত্রী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী, বেসিক্যালি আমাদের গোটা দেশের অর্থমন্ত্রী কে রয়েছে? বেসিক্যালি নির্মলা সীতারামন রয়েছে। তার বিরুদ্ধে এফআইআর লঞ্চ হয়ে গেছে। এবার এফআইআর কিসের জন্য লঞ্চ হয়েছে? পুরোপুরিভাবে এক্সটর্শন এবং টাকা তোলার ক্ষেত্রে। ওকে? কিভাবে ঘটেছে ঘটনাটা সেটা এখন আমরা আলোচনা করব পুরোপুরিভাবে। দেখুন, আলোচনা করার পূর্বে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। এসব আমি আগেও বলে নিচ্ছি। ওকে? এখন শুরু করা যাক আজকে ব্যাপার কি করা রয়েছে। দেখুন, ঘটনাটা হয়েছে বেসিক্যালি কর্ণাটককে নিয়ে। ওকে? কর্ণাটকের মধ্যে একজন ব্যক্তি রয়েছে, তিনি আরটিআই করেছিল। আরটিআই করে বিভিন্ন তথ্য বের করে এবং তথ্য বের করে টরে তিনি পুরোপুরি যান কোথায় যায়? সেখানকার হচ্ছে বেসিক্যালি কর্ণাটকের মধ্যে একটা স্পেশাল কোর্ট রয়েছে। যেখানে এমপি এবং এমএলএ কেউ যদি দোষী হয়, সেই দোষী এমপি এবং এমএলএদের বেসিক্যালি সুনবাই হয়ে থাকে। ওকে? তাদের নিয়ে সেখানে বিচার হয়ে থাকে। স্পেশাল কোর্ট রয়েছে কর্ণাটকের মধ্যে। সেই স্পেশাল কোর্টের ওখানে যায়। সেখানে গিয়ে সে বলে যে বেসিক্যালি নির্মলা সীতারামন এবং বিজেপির যে বেসিক্যালি যে তখনকার হচ্ছে প্রেসিডেন্ট যে ছিল যে জেপি নাড্ডা রয়েছে এবং কর্ণাটকের যে বিজেপির বড় লিডার ছিল তাদের বিরুদ্ধে কেস করে দেয়। ওকে? কি কেস ঘোষণা বেসিক্যালি অভিযোগ করে। অভিযোগ এটাই করে যে যে জিনিসটা সেটা হচ্ছে পুরোপুরিভাবে সে বলে যে বিজেপির যে এইসব নেতা মন্ত্রীগুলো রয়েছে তারা কি করছে? এক্সটর্শন করছে। ওকে? কিভাবে এক্সটর্শন করছে? ইডির দ্বারা করছে। মানে ইডির দ্বারা যেকোনো কোম্পানিগুলোর মধ্যে চাপ সৃষ্টি করছে এবং চাপ সৃষ্টি করে তাদেরকে বাধ্য করা হচ্ছে ইলেক্টোরাল বন্ড কিনতে। মানে আমার একটা কোম্পানি রয়েছে, আমার পিছনে ইডি, সিবিআই লাগিয়ে দেওয়া হয়েছে। বেসিক্যালি ইডির কথাই বলা হয়েছে এখানে। ইডি লাগিয়ে দেওয়া হয়েছে এবং ইডি কি করছে? আমাদেরকে পুরোপুরিভাবে চাপের মধ্যে রাখছে। এই ফাইল, ওই ফাইল, ইনকাম ট্যাক্স ফাইল এইখানে ওখানে মানি লন্ডারিং এইসব দেখিয়ে কিন্তু আমাদের মধ্যে ভয়ের মধ্যে রাখছে এবং আমাদের থেকে কি গ্রহণ করছে? আমাদের থেকে পুরোপুরিভাবে পয়সা গ্রহণ করছে। ওকে? পয়সা পুরোপুরিভাবে গ্রহণ করার চেষ্টা করছে। ওকে? এবার যে জিনিসটা লক্ষ্য করা গেছে, এই জিনিসটা লক্ষ্য করার পরে পুরোপুরিভাবে শ্রীলঙ্কার যে স্পেশাল কোর্ট রয়েছে, এই স্পেশাল কোর্ট কিন্তু যা করার তাই করতে বলছে। বলছে নির্মলা সীতারামনের উপর কিন্তু এফআইআর লঞ্চ করতে বলছে এবং এফআইআর হয়তো এখনো পর্যন্ত লঞ্চ হয়ে গিয়েছে। তো ভাবতে পারছেন যে কতটা পরিমাণে কিন্তু খেলা চলছে। ওকে? মানে ভারতের একটা সবচেয়ে বৃহৎ পার্টি যেটাকে বলা হয় বর্তমানে সবচেয়ে অর্থবান যে পার্টিটা রয়েছে বেসিক্যালি সেটা বিজেপি রয়েছে। এবার বিজেপির যে বেসিক্যালি টাকার সোর্স ছিল সেটা ছিল ইলেকটোরাল বন্ড। যে বেসিক্যালি সেটা অরুণ জেটলির সময় চালু করা হয়েছিল যে যেকোনো ট্রান্সপারেন্সি আনার জন্য এবং ট্রান্সপারেন্সি যে কতটা বিজেপির জন্য ফায়দামান হয়ে যাবে সেটা এখন বোঝা যাচ্ছে। ওকে? বেসিক্যালি সবচেয়ে বেশি বন্ডের মাধ্যমে টাকা পেয়েছিল বিজেপি। ৬,৫০০ কোটি টাকার কাছাকাছি পেয়েছিল। সেকেন্ড এ ছিল তৃণমূল কংগ্রেস, থার্ড এর মধ্যে ছিল কিন্তু কংগ্রেস। ওকে? মানে বিজেপির কাছাকাছি কেউ ছিল না। ওকে? আর্ধেকের মধ্যে কিন্তু বেসিক্যালি তৃণমূল এবং কংগ্রেস এসে থাকে। মানে আর্ধেকে বুঝতে পারছেন তো? ৬,৫০০ কোটি টাকার কাছাকাছি কিন্তু ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে পেয়েছিল। তো এটাই ঘটছিল যে প্রত্যেকে কিন্তু বলা হচ্ছিল যে ইডি, সিবিআই দ্বারা কিন্তু এইসব ঘটনা ঘটছে। তার আগে একটা জিনিস বলে নিই যে বেসিক্যালি ৪৩ টা কাছাকাছি আছে ৪৩ টা না ৫৩ টার কাছাকাছি ওষুধ এমন কোম্পানির ওষুধ পাওয়া গিয়েছে যেগুলো হচ্ছে পুরোপুরিভাবে নিজেদের ল্যাব টেস্টে ফেল হয়েছে। মানে ওষুধের কোয়ালিটি একবারে নিম্নমানের। যে সাধারণ যে জনগণ রয়েছে যেসব ট্যাবলেট গুলো খেয়ে থাকে, ওষুধগুলা খেয়ে থাকে সেসব ওষুধগুলা বেসিক্যালি ফেক ওষুধ কিংবা সেগুলো হচ্ছে ল্যাব টেস্টে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু
মানে সফল হতে পারেনি। এবার সেইসব কোম্পানিগুলোর যখন ইনভেস্টিগেশন করা হয় বেসিক্যালি বিভিন্ন নিউজ মিডিয়া থেকে শুরু করে বড়, বড় পত্রিকা রয়েছে যারা বেসিক্যালি এইসব করে থাকে তারা কিন্তু যখন এটা লক্ষ্য করে থাকে তারা দেখে যে এই যে বড়, বড় ওষুধ কোম্পানিগুলো রয়েছে এই ওষুধ কোম্পানিগুলোর কাছাকাছি প্রায় ৳৫৪৩ কোটি কাছাকাছি কিন্তু পুরোপুরিভাবে ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে বিজেপি পার্টিকে দিয়েছে বেশিরভাগটাই। ওকে? অন্যান্য পার্টিকেও দিয়েছে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ কাকে দিয়েছে? বিজেপিকে দিয়েছে। অর্থাৎ এই পার্টিগুলো কিন্তু পুরোপুরিভাবে বিজেপিকে যেহেতু দিয়ে আসছিল সুতরাং সেক্ষেত্রে কিন্তু তারা বেসিক্যালি নিম্নমানের ওষুধ বানাচ্ছিল এবং তারা কিন্তু পুরোপুরিভাবে ল্যাব টেস্টেও মানে বেরিয়ে যেতে পারছিল। ওকে? পুরোপুরিভাবে সরকারের হাত কিন্তু এদের মাথার উপরে ছিল। সেজন্য তারা কিন্তু এইরকম অনৈতিক কাজগুলো করতে পারছিল যে এতগুলা ওষুধ কিন্তু ল্যাব টেস্টে ফেল হচ্ছে। কিভাবে ফেল হচ্ছে, তাই না? ওকে? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু পুরোপুরিভাবে এই ঘটনা ঘটেছে এবং নির্মলা সীতারামনের উপর যে বেসিক্যালি নির্মলা সীতারামন, জেপি নাড্ডা এবং বিজেপি যে লবিটা রয়েছে, সেই লবির উপর কিন্তু পুরোপুরি ৳৮,০০০ কোটি কিন্তু এক্সটর্শন করার মানে কথা বলা হচ্ছে যে এক এ পুরোপুরিভাবে ৳৮,০০০ কোটি কিন্তু তোলা হয়েছিল মার্কেট থেকে এবং বিভিন্ন কোম্পানিগুলোকে ইডি, সিবিআই এর ভয় দেখানো হচ্ছিল এবং তারা কিন্তু এগুলা দিতে বাধ্য হচ্ছিল। এখন যে জিনিসটা লক্ষ্য করে সেটা হচ্ছে কিভাবে? হচ্ছে নির্মলা সীতারামন কিন্তু হচ্ছে গ্রেপ্তার হবে না হবে সেটা কিন্তু নিয়ে কথা হচ্ছে। এর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি জড়িয়ে পড়ছে সেটা হচ্ছে বেসিক্যালি কর্ণাটকের যে মুখ্যমন্ত্রী রয়েছে সিদ্দারামাইয়া, সিদ্দারামাইয়া কিন্তু এটার মধ্যে জড়িত হয়ে গেছে। কেন জড়িত হয়ে গেছে? এই জন্যই জড়িত হয়ে গেছে। সিদ্দারামাইয়া বেসিক্যালি কংগ্রেসের মুখ্যমন্ত্রী রয়েছে বর্তমানে কর্ণাটকে। তো যে জিনিসটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে পুরোপুরিভাবে একটা খেলা হয়ে গেছে। কি খেলা হয়ে গেছে? খেলা হয়ে গেছে সিদ্দারামাইয়ার উপর কিন্তু কেস চলছিল যে বেসিক্যালি তার হচ্ছে কিছু জমিন ছিল কিংবা তার সম্পত্তি নিয়ে কোনো ঘটনা চলছিল। সেজন্য কিন্তু পুরোপুরিভাবে হচ্ছে তাকে তার কাছ থেকে পদত্যাগ চাওয়া হচ্ছিল। বিজেপি একটা পুরোপুরি এজেন্ডা চালু করেছিল যে সিদ্দারামাইয়া কংগ্রেসের যে বেসিক্যালি মুখ্যমন্ত্রী রয়েছে সে কিন্তু তাকে যাতে ইস্তফা দেওয়া হয়। ওকে? এখন যে জিনিসটা ঘটেছে সিদ্দারামাইয়া এই জিনিসকে ঘুরিয়ে দিয়েছে। এখন বলেছে যে যেহেতু সীতারামন বেসিক্যালি নির্মলা সীতারামন হচ্ছে কেন্দ্রীয় একজন মন্ত্রী। সুতরাং তাকেও কিন্তু বেসিক্যালি কি করা উচিত? ছেড়ে দেওয়া উচিত। নিজের পদ থেকে ইস্তফা দেওয়া উচিত এবং তিনি এটাও বলেন যে প্রধানমন্ত্রী এর যদি জাজ ভালো করে হয় যে বেসিক্যালি এক্সটর্শন এর কেসটা চলছিল বেসিক্যালি যে বিভিন্ন যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো থেকে জোর করে কিন্তু টাকা তোলার যে কথাগুলো হচ্ছিল সেই টাকা তোলার যে বিষয়গুলো রয়েছে সেগুলা বেসিক্যালি এই জিনিসটা যদি ভালো করে খোঁজবিন করা হয় বেসিক্যালি খোঁজা হয় এবং নির্দিষ্টভাবে কিন্তু এগুলোকে ডিসকভার করা হয় সেক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রীকেও যে ইস্তফা দিতে হবে এটাও তিনি বলে দিয়েছেন যে সিদ্দারামাইয়া এটা বলে দিয়েছে যে যদি এটা ভালো করে দেখাশোনা করা হয় সেক্ষেত্রে কিন্তু নরেন্দ্র মোদিকেও কিন্তু ইস্তফা দিতে হবে। কারণ এটা একটা বড়সড় ঘটনা। মানে ৳৮,০০০ কোটি এক্সটর্শন করা হয়েছে। সাথে একটা সরকারি একটা যে বেসিক্যালি কর্মচারী রয়েছে বা সরকারি একটা সংস্থা রয়েছে বেসিক্যালি ইডি যাকে বলা হয়। যে পুরোপুরিভাবে মানি লন্ডারিং থেকে শুরু করে বেনামি যে টাকা পয়সা রয়েছে সেগুলো নিয়ে মানে খোঁজবিন করে থাকে, সন্ধান করে থাকে। তাকে কিন্তু ইউস করা হচ্ছে শুধুমাত্র এক্সটর্শন এর কাজে। যে তার দ্বারা কিন্তু একটা নির্দিষ্ট কোম্পানির উপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং সেই কোম্পানি থেকে কিন্তু টাকা তোলা হচ্ছে। এবং এর দ্বারা কিন্তু ভোট প্রচার করা হচ্ছে এবং ভোট করা হচ্ছে। তো আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনাদের এলাকার মধ্যে দেখবেন যে সবকিছু গরিব রয়েছে। এলাকার স্বাস্থ্য ব্যবস্থা ভালো না, স্কুল ভালো না, রাস্তাঘাট ভালো না। কিন্তু বিজেপির কার্যালয় কিন্তু খুব ভালো, একদম ফার্স্ট ক্লাস। মানে বিজেপি এত পরিমাণ পয়সা পেয়েছে যে মানে ভাবনার চিন্তার বাইরে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু নির্মলা সীতারামনের উপর কিভাবে বজ্রাঘাত হবে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে এবং ভবিষ্যতে নির্মলা সীতারামনকে কি ইস্তফা দিতে হবে সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে এবং বিজেপি পার্টির অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও দেখার মানে একটা আমরা লক্ষ্য করে থাকবো বেসিক্যালি। কারণ বর্তমানে ইলেকশন চলছে জম্মু কাশ্মীরে চলছে, হরিয়ানাতে চলছে। পরের ইলেকশন রয়েছে বেসিক্যালি মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের মধ্যে। তারপরে ইলেকশন ২০২৫ এ চলে যাবে, সেখানে চলে যাবে বিহারে এবং ২০২৬ এ বড় ইলেকশন রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে তো হাত ধুয়ে পড়েছে, হাত ধুয়ে পড়ছে, পড়লেও কি হবে, হবে না। ওকে? দিদিকে সরাতে পারবে কি পারবে না, বিজেপি এবং কোন গেম খেলবে সেটাই কিন্তু দেখার বিষয়। তো ভবিষ্যতে কি হবে কি না হবে সেটা আমরা লক্ষ্য রাখবো। কিন্তু এখনো পর্যন্ত আমরা যা খবর পেয়েছি আপনাদেরকে জানিয়ে রাখলাম এবং আপনাদের যদি এই খবরগুলো ভালো লেগে থাকে, আমাদের যদি এনালাইসিস ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন। কারণ আমাদের চ্যানেলটা খুবই ছোট। সেজন্য কিন্তু YouTube পুরোপুরিভাবে কিন্তু এটাকে ইমপ্রেশন ক্রিয়েট করে না। সেজন্য আমি বলছি যে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখলে এটা কিন্তু ইমপ্রেশন ক্রিয়েট হবে। সুতরাং এইসব বিষয় নিয়ে আরো আলোচনা করব, আরো ভিডিও আসতে থাকবে। আপনারা সুস্থ থাকবেন, সবল থাকবেন, ভালো থাকবেন, নিজেদের ফ্যামিলির সাথে থাকবেন। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।